এক হতে হবে। আমি ওলামায়ে কেরামদের খেদমতে আরজ করি, যদি এক আমরা না হতে পারি দিন প্রতিষ্ঠা হবে না। কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হতে হবে। জনগণের কোনো দোষ নাই। জনগণের দোষ আছে? জনগণের দোষ আমি দেই না। বিশ্বাস করুন, যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয়, ইসলামী স্টেট কায়েম না হয়, তাহলে কিয়ামতের দিন আলেম ওলামা পীরেরা জনগণের চাইতে সবচাইতে বড় আসামি হবে কিয়ামত। আল্লাহ পাক এ জাতির ওলামাদের, এ জাতির রাহবারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওনারা যত ফতোয়া দেন সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। মদখোরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই, নিজের মঞ্চে জেনাকার খুনি মদখোরকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই, কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে জায়গা দেয় না। সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন। আমি তাদেরকে অনুরোধ করব, আসুন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মনে রাখবেন, আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন, যদি দ্বীন প্রতিষ্ঠা না হয়, আর তারা যে স্বপ্ন দেখছে, ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে, তা যদি বাস্তবায়িত হয়, কে জামাত করে, কে শিবির করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিনার মুরিদ, কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের মুরিদ, পাকিস্তান পীর সাহেবের মুরিদ, এগুলা তালাশ করা হবে না। হবে? ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায়? আফগানিস্তানে। সেইখানে সব আলেম ওলামারা জঙ্গলে যাইয়া এক হইল। ওই যে একজন বলছিল যে আমি গেলাম, আমার ছেলে গেল তার মামু বাড়ি, মাইয়া গেল তার নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি। যাই দেখি সব এক জায়গায়। এই লোকগুলি আলেম ওলামা পীর বুজুর্গ সব গিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে। হায় হায়, সুন্নি, কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ওহাবি, ঠান্ডা সুন্নি, তারপরে দেওবন্দি, সব এক জায়গায়। হায় হায়, কি সর্বনাশটা করলাম। যদি ঐক্য থাকতাম তাহলে কি আলাসি আমাদের উপরে হামলা হতে পারতো, করতে পারতো? চোখের পানি ফেললো, কানলো, একে অপরকে জড়াই ধরলো। তখন অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর। তারপরে আল্লাহ মেহেরবানি করেছেন তওবা করার কারণে। কিন্তু আমাদের দেশে অনৈক্যের কারণে, আল্লাহ না করুন, যদি এখানে ইসলামের দুশমন যারা